fiverr.com একটু দেখি। আমরা আমি কালকে গিগে ওয়েব স্ক্রাপিং এর একটা কথা লিখছিলাম, তাই না? আমরা দেখি ওয়েব স্ক্রাপিং এর কাজ আসলে কিরকম পাওয়া যায়। দেখছেন, ইমেলের থেকে এটার সার্ভিস অনেক বেশি। তারপর দেখেন এই যে পিকচারটা দেখেন, আই উইল ডু ওয়েব স্ক্রাপিং ডাটা মাইনিং এনি ওয়েবসাইট আপ টু 50 ইন ওয়ান ডে। আই উইল ডু ওয়েব স্ক্রাপিং অটোমেশন ডাটা এক্সট্রাকশন ডাটা মাইনিং। আসলে এটা মূলত ওয়েব একটা স্ক্রাপ করতে গেলে, একটা ওয়েবসাইট স্ক্রাপ করতে গেলে আমাদের মূলত কোডিং জানতে হয়। কিছুটা হলো কোডিং জানতে হয়, মানে কোডিং এর না, আমার জাভা স্ক্রিপ্ট জানতে হয়। তো আমরা বর্তমানে যেহেতু কোডিং বা জাভা স্ক্রিপ্ট সেরকম কোনো কিছু জানি না, তো আমরা মূলত বেসিক্যালি যে কাজগুলো পাওয়া যায়, যেগুলো খুবই, যেমন ওয়েব স্ক্রাপিং, এটা কিন্তু খুবই পাওয়া যায়। আমরা যে কোনো ওয়েবসাইট স্ক্রাপ করতে পারবো, যে কোনো বলতে ম্যাক্সিমাম ওয়েবসাইট স্ক্রাপ করতে পারবো। আর আমরা যে ধরনের ওয়েবসাইটের এক্সাম্পল হিসেবে দেখবো, ঠিক মূলত ওই কারণেই কিন্তু ওয়েবসাইটগুলো স্ক্রাপিং করে নেয়। মূলত ওয়েবসাইটগুলো স্ক্রাপিং করে নেয় যে আপনার স্ক্রাপিং করে নেয় মূলত যে আপনার কি বলে, ডাটা কালেকশনের জন্য, ডাটা এক্সটেন্ড মানে ডাটা এক্সট্রাক্ট করার জন্য। ওই ওয়েবসাইটে একটা ব্যক্তির বা একটা কোম্পানির যত ধরনের ইনফরমেশন আছে, ঠিক ওই ইনফরমেশন গুলো আমাদের এক্সট্রাক্ট করে নিতে হয়, ইনফরমেশন গুলো আমাদেরকে বের করে নিতে হয়। এই ইনফরমেশন গুলো যদি আমরা পার্ট টু পার্ট বের করি তাহলে আমাদের অনেকটা সময় লেগে যায়। আর এক একটা ওই ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইট গুলো স্ক্রাপ করে নেওয়ার জন্য বায়ার আসলে অতটা সময় দেয় না যে একটা একটা করে নিব। সেজন্য আমাদেরকে কিছু স্ক্রিপ্ট ব্যবহার করে বা কিছু অ্যাডন্স ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজে স্ক্রাপ করতে পারি। আমি যদি ফাইবারে আরেকটা লিখে সার্চ দিই, রিয়েল এস্টেট, এটা আসলো ইন্ডাস্ট্রি স্টোর। দেখেন, রিয়েল এস্টেট লিড, তার মানে দেখেন রিয়েল এস্টেট কি ধরনের একটা বিজনেস, কিন্তু আমেরিকার একটা বিশাল, আমেরিকা এবং ইউকের এটা একটা বড় ধরনের বিজনেস। যে যারা আপনার বাড়িঘর বা ফ্ল্যাট এই ধরনের কিছু বিজনেস করে, সেরকম কিন্তু একটা বড় ধরনের বিজনেস। এই বিজনেসের উপর দেখেন আপনার কতগুলা বিগ আছে, 7,000+। এই 7,000+, এই যে রিয়েল এস্টেটের মূলত তারা, যেমন আই উইল গিভ রিয়েল এস্টেট ভ্যাকেন্ট হাউস লিস্ট, আই মানে যেখানে আপনার রিয়েল এস্টেট গুলো ভাড়া দিয়ে ওনার ওই লিস্ট গুলা দিবে। তারপর অনেকে চাবে রিয়েল এস্টেট বায়ার। দেখেন যে শুধু গিগের পরিমাণ বেশি তাই কিন্তু না, এখানে দেখেন আপনার সেলেরও পরিমাণ অনেকটা বেশি, হিউজ পরিমাণ সেল। ঠিক আছে? তো এই যে আমরা দেখতেছি, যেমন আসলে কোনো কিছু কাজ শেখার আগে আমরা যেহেতু আমাদের হাতে সময় কম, তো কোনো কিছু কাজে হাত দেওয়ার আগে আমরা রিসার্চ করে নিচ্ছি যে ফাইবারে আসলে মূলত কোন কাজটি বেশি পাওয়া যায় এবং সহজে পাওয়া যাবে। মূলত আমরা এটাই রিসার্চ করবো, মানে একটু দেখে নিব যে কোন কাজটা পাওয়া যায় বেশি। আর এটা আমি মনে করব যে আপনাদেরকে যে এই যে যেমন একটা ব্লগার ধরলাম, ওটা শেষ না করতে অন্য অন্য জায়গায় নিয়ে আসলাম। এখন ব্লগার কেন ধরলাম এটা আমরা আগামী ক্লাসেই বুঝতে পারবো যে ব্লগার আসলে আমি কেন কেন ধরছি, যেটুকু দেখাইছি আর কি। তারপরে আপনার ইমেল লিস্টে দেখাইলাম, ইমেল লিস্টে আসলাম, আমরা মাইক্রো ওয়ার্কারে গেলাম, আমরা ইমেল লিস্টে আসলাম, ফাইবারে গেলাম। এখন
একটা কাজ শিখে বা একটা সার্ভিস শিখে আমরা ফাইবারে গেছি, এখন আমরা পার্ট টু পার্ট ফাইবারে দেখে নিব কোন কোন কাজটা বেশি পাওয়া যায়, কি কি ধরনের ক্যাটাগরি কাজ বেশি পাওয়া যায়। এখন আপনারা এখানে অনেকের মধ্যেই আছেন যারা ডিজাইনিং ভালো পারেন, অ্যানিমেশন ক্রিয়েট ভালো পারেন, ডেভেলপিং ভালো পারেন, তারপর আপনার ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, তারপর আপনার মনে করেন এক্সেলের ভিবিএ, এক্সেলের ম্যাক্রো, এই কাজগুলো খুব ভালো পারেন। তারপর আপনার কি বলে ওয়েবের কাজ বলি, যে ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন, যেমন আমরা যদি ওয়ার্ডপ্রেসে এখানে লিখি, আমার মানে পুরা কাজ জানতে হবে না। আমি যদি শুধু ওয়ার্ডপ্রেস এই ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করি, তো দেখেন কতগুলো সার্ভিস আছে এখানে, প্রায় 1 লাখের কাছাকাছি। চিন্তা করছেন কতগুলো সার্ভিস আছে? কথা বলেন। প্রায় লাখের কাছাকাছি, তাই না? এবং এই যে লাখের কাছাকাছি সার্ভিস গুলো আছে, দেখেন এগুলো সেল কি ধরনের, দেখছেন? আমি ইনার কথা ধরি, 435টা বাদ দিলাম, যদি $400, 400টা সার্ভিস সেল করে উনি, $5 করেই ধরলাম সেল করছে, কারণ একটা ডিজাইন তো আপনার $5 হয় না কখনোই। আমি ধরে নিলাম $5 করে উনি সেল করছে। দেখেন এখন কতটা অর্ডার রানিং আছে, 36টা অর্ডার রানিং আছে। ওনার বেসিক প্যাকেজের প্রাইস কত? $190। আমার বেসিকে যদি $190, আমি ধরে নিলাম 400টা সার্ভিস উনি এই $190 সেল করছে, তাহলে ওনার প্রায় অ্যামাউন্ট কত দাঁড়ায়? অন্যের টাকা হিসাব করে না, 2014 সালের অনেক আগের অ্যাকাউন্ট, লাস্ট ডেলিভারি 12 ঘন্টা আগে দিছে। আচ্ছা, এখন আমরা তো শুরুতেই এরকম করতে পারবো না, বা শুরুতেই এতগুলা এই যে আপনার এত কাজ করতে পারবো না, বা এত ধরনের এই যে এত ধরনের এখানে 87,000 সাথে আপনার কি কম্পিটিশন করতে হবে। এই কাজটাই আপনাদেরকে, এই যে কিওয়ার্ড রিলেটেড এখানে কি আমরা যে সার্চ করব, বা এখানে যে আমরা সার্চ করব, এই সার্চের কিওয়ার্ডটা এমন করে দিব, বা এটা আমরা রিসার্চ করে এমন করে দিব টাইটেলে, ট্যাগে বা ডিসক্রিপশনে, যেন আমার এই 87,000 না থেকে আমার আরো কিছু কমতি আছে। আমাদের 87,000, আমরা যদি এখানে নিউ অ্যারাইভালে দেই, তো দেখেন নতুন কতগুলো অ্যাড হয়েছে, 13,000। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু নতুন দিক, এটার কোনোটারে সেল হয় নাই এখনো, এই গিগগুলো কোনোটারে সেল হয় নাই। হ্যাঁ, এর মধ্যে অনেক গিগ আছে। এর মধ্যে যদি আমি ধরে নেই যে 50% গিগ আছে, যে তারা শুধু প্রোফাইলে দিয়ে রাখছে অনেক দিন আগে, কিন্তু কোনো অর্ডার পায়নি, অনেক দিন ধরেই আছে। অনেকে দেখবেন এখানে লেভেল 1, লেভেল 2 সেলার আছে। তারপর আপনার টপ রেটেড সেলার থাকবে না, লেভেল 1, লেভেল 2 সেলার থাকবে, যারা অন্য গিগে বা এদের অন্য সার্ভিসে তারা অনেক ইনকাম করতেছে, বাট এই সার্ভিসে ইনকাম করে না। তো আমাদের যেহেতু 7টা গিগ দিতে পারি, এই 7টা গিগের মধ্যে আমার যদি 2টা গিগ র্যাঙ্ক করে এবং দুইটা গিয়ে কন্টিনিউ কাজ পেয়ে থাকি, আমার বাকি 5টা গিগের কোথায় থাকলো কোথায় না থাকলো এটা দেখার কোনো বিষয় আছে? ওটা তো দেখার বিষয় নেই। ঠিক এ ধরনেরও অনেক গিগ আছে এখানে, এখানেরও ঠিক অনেক ধরনের গিগ আছে। তো আমাদের ওই গিগগুলোকে একটু টপে আসতে হবে, এবং এখান থেকে আমাকে একটু সরিয়ে আসতে হবে, মানে এই লেভেলটা আমার মিনিমাম হলেও ক্রস করার চেষ্টা করতে হবে, সেটা যে কোনো গিগেই হোক না কেন। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে যখন কাজ শিখবো, তখন গিগ কিভাবে তুলবো, টাইটেল কিভাবে তৈরি করবো, রিসার্চ করা শিখবো। এখন আমরা যেহেতু এখন আরো 3-4টা বা 5টা গিগ তুলতে যাচ্ছি, যেমন কে জানি বললো রাসেল আহমেদ অন পেজ অফ পেজ এসইও গিগ তুলতে যাচ্ছে, ওকে ফাইন, আপনি জানেন, আপনি তুলে ফেলেন। যারা পিডিএফ কনভার্ট, পিডিএফ টু জেপিজি, এই যেখানে পিডিএফ টু জেপিজি,
দেন কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ এডিট ফিলেবল ফর্ম, এই কাজগুলোও কিন্তু এখানে হিউজ পরিমাণ আছে। দেখেন কতগুলো সার্ভিস, 24,000। শুধু যে সার্ভিসগুলো আছে তা না, আপনারা সেলও দেখেন কতবার সেল করছে। কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড কাজটা কি খুবই কঠিন? আপনারা দেখেন কত কত কিরকম কি পরিমাণে সেল হয়েছে। প্রতিটি গিগে দেখবেন হিউজ, মানে প্রতিটি প্রায় হিউজ পরিমাণ গিগ এখানে সেল হয়। এই সার্ভিসটা হিউজ পরিমাণ এখানে সেল হয়। এটাও একটা। এবং এই কাজটা আমাকে কি আপনাদেরকে শেখাইতে হবে? আমরা কিন্তু কম বেশি এই কাজগুলা কম বেশি ইউটিউবে দেখে বা নিজে একটু চেষ্টা করলে কিন্তু পারা যায়, খুব একটা কঠিন না। আবার আমি যেটা বললাম যে এক্সেলের ভিবিএ বা এক্সেল ম্যাক্রো, দেখেন। হুম, এই দেখেন এক্সেল ম্যাক্রো এবং জি বলেন। জি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? মানে আপনারা কি, মানে সবাই কি মানে আসলে কি মজার লোক ভাই, আপনার কথাগুলো আমরা বুঝতে পারিনি, কথা কেটে কেটে আসতেছিল। মানে আমি যেটা বুঝলাম যে তারা অনেক উন্নত এবং তারা আইটি বিষয়ে অনেক অ্যাডভান্স, তো তারা কেন আমাদের কাছ থেকে এই কাজগুলো করায় নিচ্ছে। জি জি বলেন। জি জি জি। আমি এখন বলি ফাইনাল ইসলাম, আমি বলি, আমি টোটালি বিষয়টা আপনি একটু জানেন। আমি এখন বলি, আপনি একটা কোম্পানির মালিক, একটা কোম্পানির চালান আপনি। আপনাদের ওখানে আইটি স্কিল বা সব ধরনের কর্মী আছে, সব ধরনের কর্মী আপনাদের আপনার দরকার। এই যে আমাদের অনলাইনের কাজগুলা যেগুলা আমাদের মূলত ডাটা এন্ট্রি রিলেটেড বলবো, ডাটা এন্ট্রি কিন্তু সেক্টরটা হিউজ পরিমাণ একটা বড়। এই যে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু জেপিজি, জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু এক্সেল, এই যে এই কাজগুলা বা পিডিএফ থেকে তারা এক্সেলে কনভার্ট করে নিচ্ছে। কেন? কারণ তাদের ওই কাজটা করার জন্য কোম্পানিকে যদি একজন মানুষকে নিয়োগ দেওয়া হয় বা একজন এমপ্লয়ি রাখতে হয়, তখন তাকে ফিক্সড একটা মান্থলি বেতন দিতে হয় এবং একটা ভালো পরিমাণের বেতন তাকে দিতে হয়। এবং সেটা কাজ থাকলেও তাকে দিতে হয়, না থাকলেও তাকে দিতে হয়। তো ওই যে একজন এমপ্লয়িকে একটা কোম্পানি যে পরিমাণ স্যালারি দেয়, ওই পরিমাণে এক মান্থের যে পরিমাণ স্যালারি দেয়, ওই স্যালারি দিয়ে সে পুরো বছরের কাজটা অনলাইনে এই আদার্স কান্ট্রি থেকে করায় নিতে পারে। এতে তার ওই কোম্পানির পুরো বেনিফিটটা থাকে এবং একজনকে আবার মাসে মান্থলি বেতন দিতে হচ্ছে না, তাকে তাকে বেতন দিতে হচ্ছে না। মূলত এই জন্যেই, আর এটা করোনা আসাকালীন বা করোনার জন্য এটা অনেক একটা লাভজনক হয়েছে। ঠিক আছে, মূলত তারা এজন্যই কিন্তু এই বাইরের কান্ট্রি থেকে এই কাজগুলো করায় নেয় এবং এটা যত দিন যাচ্ছে ততই বাড়তেছে। আপনারা হয়তো বা এমনও মানে বায়ার পাবেন যে বায়ার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে জানে না, ফেসবুক পেজ ক্রিয়েট করতে জানে না, জিমেল অ্যাকাউন্ট রিকভার করতে জানে না। এমনও ক্লায়েন্ট পাবেন আপনারা, এরকমও ক্লায়েন্ট পাবেন।
আমি চলে যাই আজকের মূল কাজে। তো মূল কাজটা হচ্ছে আমরা আজকে একটা স্ক্রাব করব। তো আসলে নির্দিষ্ট পরিমাণ আমি একটা নির্দিষ্ট ওয়েবসাইট দেখাচ্ছি এবং এরকম দু একটা ওয়েবসাইট আমি স্যাম্পল দিয়ে দিব আপনাদের। এই স্যাম্পল গুলো থেকে যে কোনো ধরনের ক্যাটাগরির, যে কোনো ধরনের কোম্পানির ক্যাটাগরির হিউজ পরিমাণ ডাটা পাওয়া যায়। তো আমি বারবার বলতেছি, আপনারা ফাইবার অ্যাকাউন্ট যে ইউজারে ক্রিয়েট করবেন, যে ইউজারে চালাবেন, মূলত ওই ইউজারে আপনি শুধু ফাইবারে চালাবেন। আর আপনার ওই ইউজারে শুধু ফাইবারে চালাবেন। আর আপনার যত কাজ করবেন আদার কাজ, সেটার জন্য একটা ইউজার, মাইক্রো ওয়ার্কারের জন্য একটা ইউজার। আমি এটা বলছিলাম আপনাদের, তাই না? এটা বলছিলাম। আমি এখন যে কাজটা দেখাচ্ছি, এই কাজটাও ঠিক এখন আপনারা একটা আলাদা ইউজারে করবেন। ক্লিয়ার? মানে আলাদা ইউজার বলতে, এটা যে আপনার কাজের ইউজারটা আছে, ওই কাজের ইউজারটাতেই করবেন। যেমন আমি এই ইউজারে আপনাদের মাইক্রো ওয়ার্কার দেখাইছিলাম, ঠিক আমি এই ইউজারে এখন আপনাদের ওই কাজটা দেখাবো। আমরা সরি, আমরা মূলত ইমেইল আমরা মূলত ইমেল এক্সট্রাক্ট করছিলাম। তো ইমেল আমরা গুগলে সার্চ করে এক্সট্রাক্ট করছি। আমরা এখন কোম্পানির মেইল, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কি করে পাবো, কিভাবে পাবো? আমরা গুগলে সার্চ করে না, এই যে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, কোম্পানির, যে কোনো ক্যাটাগরির কোম্পানির, যে কোনো লোকেশনের কোম্পানির আমাদের ডাটা স্ক্র্যাপ করা। মূলত আমি যে ওয়েবসাইটে কাজ দেখাতে যাচ্ছি, ইয়েলো পেজ, এটার নাম শুনছেন? এটা একটা হিউজ পরিমাণ ডাটা আছে এখানে। এখানে ডাটা হিউজ পরিমাণ ডাটা আছে, ইয়েলো পেজে হিউজ পরিমাণ ডাটা আছে। তবে এই ইয়েলো পেজ ওয়েবসাইটটা অনেক সময় আমরা যারা বাংলাদেশ থেকে ব্রাউজ করতেছি, ঠিক মাইক্রো ওয়ার্কারের মতো, আমরা বাংলাদেশ থেকে এই সাইটটার ব্রাউজার, মানে এই সাইটটা ইউজ করার আমাদের এখতিয়ার নাই। সেজন্য আমাদের যাদের, অনেকেরই আবার এমনিতেই হবে, অনেকেরই হবে না। তো সেক্ষেত্রে আপনি একটু এই যে ব্রাউজারের আমরা যে ভিপিএনটা ইউজ করছি, এই ভিপিএনটা ইউজ করবেন যাদের ব্রাউজ হবে না। ক্লিয়ার? আর আমরা যদি ফাইবারে দেখি, যে ইয়েলো পেজ স্ক্রাব, দেখেন ইয়েলো পেজ স্ক্রাবিং, এর মূলত নামে এখানে হিউজ পরিমাণ ডাটা আছে, একদম 19,000, প্রায় 1,900 সার্ভিস আছে। এখানে দেখেন সার্ভিসগুলো সেল যদিও কম, কিন্তু এই ইয়েলো পেজটা আমাদের মূলত আলাদা কাজের জন্য লাগে। যেমন আমরা লিডে দিছি কোম্পানি, ইমেল, কি আপনার ফোন নাম্বার, এগুলো যে দিছি, ঠিক এগুলো এখান থেকেই আমরা যে কোনো ক্যাটাগরির কোম্পানির ডাটা স্ক্রাব করে নিতে পারি। এখন দেখেন এখানে আমরা কি করতে হবে, ডিসকভার লোকাল বিজনেস ইউনিট, মানে কি ধরনের বিজনেস আপনি খুঁজতে চান, জাস্ট ওটা ক্যাটাগরিটা দেন। আবার আছে লোকেশন, আপনি কোন লোকেশনের চাচ্ছেন, এই বিজনেস ক্যাটাগরি কোন লোকেশনের হবে। ঠিক আছে? তো এই কাজটা করার আগে আমাদেরকে একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। তো আমি এক্সটেনশনটা আমি এখান থেকে করতেছি না, আমি এখানে যাই, ওয়েব স্ক্রাব, ফর ক্রোম। এই যে ওয়েব স্ক্রাবার ক্রোম এক্সটেনশন একটা আছে, এই এক্সটেনশনটা আমাদেরকে ব্রাউজারে অ্যাড করে নিতে হবে। এই যে মাকড়সার জালের মতো একটা আইকন দেখতে পাবেন, এবং এই আইকনটা এবং এই স্ক্রাবিং আপনার অ্যাডন্সটা, যদিও একটু কাজটা কঠিন, যে স্ক্রাবিংটা ইউজ করা একটু হলেও কঠিন, আমরা এর থেকে অনেক সহজ এক্সটেনশন কিন্তু আছে। আমি ওগুলো দেখাচ্ছি না, সময় নাই বিধায় দেখাচ্ছি না, কারণ আপনাদের সময় কম। তো আমি এটা দেখাচ্ছি মূলত, এই স্ক্রাবিংটা দিয়ে শুধু আপনি ইউলো পেজ না, আপনি যে কোনো ধরনের এক্সটেনশন, যে কোনো ধরনের ওয়েবসাইট স্ক্রাব করতে পারবেন। আর বাকি যে এক্সটেনশন গুলো আছে, ওগুলো শুধু মূলত ইউলো পেজের জন্যই, শুধু অনলি কাজ করবে ইউলো পেজে, আদার্স কোনো ওয়েবসাইটে কাজ করবে না। ক্লিয়ার? সেজন্য আমি এই স্ক্রাবারটা দেখাচ্ছি।
জাস্ট এখানে গুগলে সার্চ করবেন, অথবা আমি দিয়ে দিচ্ছি আপনাদের লিঙ্কটা। কতগুলোটা খেয়াল করছি। সেটা আমি অ্যাড করে নেই। অ্যাড টু এক্সটেনশন, ডাউনলোড হচ্ছে। আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। এটাও টোটালি ফ্রি, আমাদের কোনো টাকা লাগবে না। হয়তো বা যদি আমি আরো অ্যাডভান্স সার্ভিস নিতে যাই, সেক্ষেত্রে আমার কিনে নিতে হবে। ঠিক আছে। তাছাড়া আমার এমনি আমি যে যে ধরনের কাজগুলো করব, তো এই কাজগুলোতে আমার কিনে নেওয়া দরকার, আমি ফ্রিতেই করে দিতে পারবো, এবং আনলিমিটেড। এখানে যে ফ্রি জন্য যে লিমিট করে দিবি এমনটা না। এক্সটেনশন অ্যাড করার পর আমি একটু প্রিন্ট করে দিই, দেখেন এই যে এক্সটেনশন আমার চলে আসছে, এক্সটেনশন আসছে। আমি এখন ইউলো পেজে আছি, জাস্ট একটু রিলোড দিয়ে দিই পেজটা, যেহেতু এক্সটেনশনটা অ্যাড করার আগে আমি পেজটাকে ইয়ে করছি, লোড দিয়েছিলাম। তো দেখেন এখানে আমি যদি এখন, আপনি কোন ধরনের কোম্পানি, কি ক্যাটাগরির কোম্পানি, আমি যদি এখানে এট ফার্স্ট রিয়েল এস্টেট দেই, এখানে আমার সাজেশন চলে আসবে। কতগুলো সাজেশন আসছে: রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট, রিয়েল এস্টেট ডিটেলার সার্ভিস, রিয়েল এস্টেট আপনার অ্যাপিয়ারেন্স, রিয়েল এস্টেট ডেভেলপার, রিয়েল এস্টেট আপনার ইন্সপেকশন সার্ভিস। মানে এক কথায় শেষ, রিয়েল এস্টেট রিলেটেড যত ধরনের সার্ভিস আছে সব সার্ভিসই কিন্তু এখানে আমরা পাচ্ছি। আবার আমি যদি দিই অটোমোবাইল, দেখেন অটোমোবাইল সেলফ, অটোমোবাইল পার্টস, অটোমোবাইল বডি, এই কিওয়ার্ড গুলাই কিন্তু বায়ার আমাদেরকে ম্যাক্সিমাম দিয়ে থাকে। এই কিওয়ার্ড গুলাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম দিয়ে থাকে। আবার আমি যেহেতু দিব এখানে হেলদি অ্যান্ড বিউটি যদি দেই, এইচএল আইডেন চলে আসছে। হেলথ ক্লাব, হেলথ ডায়েট, ফুড প্রোডাক্ট, তারপরে হেলথ ইন্স্যুরেন্স, হেলথ ফুড স্টোর। দেখেন যে কোনো ধরনের কিওয়ার্ড আপনি এখানে দেন, হয়তো বা পরিমাণে কোনোটা কম বা কোনোটা বেশি পাবেন, বাট যে কোনো ধরনের কিওয়ার্ড আপনি এখানে ইউজ করেন, সব কিওয়ার্ডের এখানে বিজনেস ক্যাটাগরি আছে। এটা একটা হিউজ পরিমাণ ডাটাবেস সাইট, এখানে অনেক কোম্পানির ডাটাবেস আছে। জাস্ট সেগুলো আমাকে বের করে নিতে হবে। এখন আমি যদি একটা সার্ভিস নিয়ে, আমি সে রিয়েল এস্টেট বা এটাই দিলাম, কি দিলাম শেষে, বিউটি দিই। এখানে বিউটি সেলুন, বিউটি সাপ্লাই অ্যান্ড ইকুইপমেন্ট, বিউটি স্কুলস, বিউটি সেলুন ইকুইপমেন্ট অ্যান্ড সাপ্লাই, অনেক ধরনের কিন্তু আমার ক্যাটাগরি চলে আসছে। ঠিক আছে। সো এই যে আমি বলছিলাম যে বিউটি আপনার মেন কিওয়ার্ড দিয়েছিলাম, দেখেন এই বিউটির পরে কতগুলা কিওয়ার্ড আরো যোগ করা যায়: বিউটি সেলুন, বিউটি সাপ্লাই জন্য বিউটি স্কুল, বিউটি সেলুন। দেখেন অনেক কিছু কিওয়ার্ড কিন্তু অ্যাড করা যায়। এবং গুগলে যে আমরা ইমেল স্ক্রাব করছি, ওখানে দেখেন আমরা শুধু বিউটি না দিয়ে যদি এ ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করতাম, তাইলেও কিন্তু অনেক ধরনের আমরা মেল আরো বেশি পেয়ে যাইতাম। আচ্ছা, আমি বিউটি সেলুনসটা দিলাম, এবং এই যে পাশে আপনি এখানে সিলেক্ট করে দিলে আপনার সাথে সাথে এই পেজটা চলে আসবে। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এই যে পাশে দেখতেছেন আপনার অ্যাড্রেস, এখানে যে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া, এটা হবে, এটা না, আপনি চাইলে যে কোনো অ্যাড্রেস দিতে পারেন। তবে যদি আপনার বায়ার ইউএসএ বাদে অন্য কোনো কান্ট্রি, অবশ্যই তো সেটা মানে আপনার উন্নত কান্ট্রি বলবে, অন্য কোনো কান্ট্রি যদি এক্সট্রাক্ট করতে বলে, আর আপনার যদি সেটা ইয়েলো পেজে কাজ করতে হয়, তো সেক্ষেত্রে আপনার ভিপিএনটা, এই যে আমরা ভিপিএনটা ইউজ করব, এটা ওই কান্ট্রি করে দিবেন। ঠিক তাইলে আপনার ওই কান্ট্রির অ্যাড্রেস ওখানে শো করবে। কারণ ইউলো পেজেস এক একটা কান্ট্রির জন্য এক এক ধরনের ডোমেইন আছে তাদের, এটা তাদের মূল ডোমেইন। এবং যেমন বাংলাদেশের জন্য ইউলো পেজ হচ্ছে বাংলাদেশ bn.europeজ.com, মেবি আমি যদি লিখে দেই এই ইউলো পেজ বাংলাদেশ, এটা বাংলাদেশ europeজ.com, এটা বাংলাদেশের জন্য ইউলো পেজ। এই ইউলো পেজটা হচ্ছে বাংলাদেশের জন্য ইউলো পেজ। দেখেন ইউলো পেজে এটা বাংলাদেশের জন্য। তাই বলি মনে করিয়েন না কেউ যেটা বাংলাদেশি কেউ এটাই হুবহু নকল করে খুলতেছে, কখনোই খুলতে পারবে না। কারণ দেখেন তাদের লোগো ব্যবহার করছে।
তাদের যে লোগোটা ছিল সে লোগোটা ব্যবহার করছে। এটা কিন্তু কখনোই ইউলো পেজে শিফট করবে না বা ইউলো পেজ চুপ করে বসে থাকবে না। তারা বিভিন্ন কান্ট্রির জন্য আলাদা আলাদা ডোমেইন ক্রিয়েট করে রাখছে। তো আমাকে এটা মনে রাখতে হবে যে আমাকে যদি ইংল্যান্ডের দেয়, তো আমি যে ইউএস এর দিয়ে ধরে যে কাজ করবো এমনটা না। আমি ওই দেশের সার্ভিস নিয়ে ওই দেশের ভিপিএন ধরে আমি সার্চ করে ডাটাটা বের করবো এক ফার্স্ট। তো আমি লস অ্যাঞ্জেলসের জন্যই করলাম। আপনি চাইলে এখানে ঠিকানা অ্যাড্রেসটা লিখে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। দেখার পর দেখেন এখানে পার পেজে 30টা করে রেজাল্ট দিবে আপনার। এক পেজে রেজাল্ট থাকবে 30টা। আমার টোটাল রেজাল্ট আছে 3030টা। আমার এক পেজে দিছে 30টা করে। এখানে 3030-এর বেশি রেজাল্ট দেয় না। এক ফার্স্ট আপনার ইয়েলো পেজে সাইন আপ না করে যদি আপনি ফাইন করেন তাহলে আপনার 3030-এর বেশি দেয় না। ক্লিয়ার? তখন আপনি করবেন কি, বায়ার যদি আপনার 5000 চায়, তো আসলে আমাদের এই যে কোম্পানিগুলা মানে যে ডাটাগুলো এখন দিব এই ইউলো পেজ স্ক্রাবিং এই ক্ষেত্রে এই ডাটাগুলা ইউলো পেজ বা অন্য ওয়েবসাইটের কথা বলতেছি না, আমি শুধু ইউলো পেজে আপনার বায়ার খুবই কম চাবে, আমাদের প্রাইস রেটটাও তখন বেশি হবে। কারণ আমাদের এখানে শুধু ইমেল বের করব না, আমরা এখানে কোম্পানি নেম, কোম্পানি ইমেল, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ফোন নাম্বার সবগুলো বের করব। এবং এগুলা বাদে আমরা এখানে বের করতে পারতেছি কি কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি ইমেল অ্যাড্রেস, কোম্পানি ওয়েবসাইট। এগুলা বাদে যদি এখন বায়ার কেউ চায়, আমরা কিন্তু এই কয়েকটা জিনিস এখান থেকে স্ক্রাপ করে নিতে পারবো। আদার্স কিন্তু কোনো কিছু পারবো না। এবং প্রতি ওয়েবসাইটে যে এই 5টা ডাটাই থাকবে এমনটাও না। কোনো কোনো কোম্পানি দেখবেন ওয়েবসাইট আছে ইমেল নাই, ইমেল আছে ওয়েবসাইট নাই। এই ধরনের আপনারা অনেক কোম্পানি কিন্তু পাবেন। তো সেক্ষেত্রে যেগুলো পাবো না আমি, আমার তখন ওই ওয়েবসাইটগুলোকে একটু বাই যা বাই পার্ট টু পার্ট আমার খুঁজে নিতে হবে। এই যে খোঁজার জন্য সার্ভিসটা, সেজন্য কিন্তু আমাদের রেটটা এখানে বেশি হয়। তো দেখেন এই পেজে দেখেন আমি যে এটা আমার 1 নাম্বার সিরিয়াল, এটা আমার 2 নাম্বার সিরিয়াল, এই যে উপরে যেগুলো দেখতেছেন সেগুলো কিন্তু অ্যাড, এগুলো কিন্তু অ্যাড। আবার নিচে আছে যেগুলা এগুলো কিন্তু অ্যাড, এই যে এগুলো কিন্তু অ্যাড, মানে এগুলো স্পন্সর লিঙ্ক, যেন ওই কিওয়ার্ড দিয়ে কেউ এইগুলো পেজে সার্চ করে আসে। আমাদের মূলত আছে 30টা। ক্লিয়ার? এখন আমি যদি এখানে ডাটাগুলা এই যে 3000 ডাটা সে মনে করেন আমার এখানে কি কি দেখতে পাচ্ছি, কোম্পানির নাম, এই যে ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, মোর ইনফোতে আমার ইমেলে দেখতে পাচ্ছেন। আমি যদি একটা নিউ ট্যাবে ওপেন করি একটা কোম্পানিকে, তো দেখেন এই নিউ ট্যাবে ওপেন করার পরে আমি নাম পাচ্ছি, আমার ক্যাটাগরি পাচ্ছি, এটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরি কোম্পানি ক্যাটাগরি পাচ্ছি। এখানে এই যে এখানে ফোন নাম্বার পাচ্ছি, এখানে অ্যাড্রেস পাচ্ছি, এটা ফিরে আবার চেঞ্জ, তারপর এখানে ইমেল পাচ্ছি, ওয়েবসাইট পাচ্ছি, তাই না? এখন এগুলো যদি আমি একটা একটা করে কপি করে নিতে যাই আমার কিন্তু অনেক সময় লাগবে। সময় লাগবে কি না? এই সময়টা বাঁচার জন্য মূলত বায়ারদের খুব তাড়াতাড়ি কাজগুলো দরকার হয়। মূলত সেজন্যই আমরা কিন্তু স্ক্রাপিং করে নিব, যেন আমাদেরকে একবার আমি ওয়েবসাইটকে বলে দিব, পরবর্তীতে যেন উনি সব কাজ করে নেয়। আচ্ছা, ক্লিয়ার বিষয়টা? এখন কথা হচ্ছে এক ফার্স্ট আপনি এই সার্চ পেজে গেলেন, সার্চ পেজে আসলাম, আসার পর ফাইন্ড করলেন, করার পরে আপনি আগে একটা পেজে যাবেন, 2 নাম্বার পেজে যাবেন। এই যে দেখেন 2 নাম্বার পেজে যাওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে লিঙ্কটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমার প্রিভিয়াস যে লিঙ্ক ছিল দেখেন এই ধরনের লিঙ্ক ছিল, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা একটু লক্ষ্য রাখেন। মূলত স্ক্র্যাপ করার জন্য এই লিঙ্কটা আমাদের কাজে লাগবে, সেজন্য বলতেছি। তো এখন আমি আবার 2 নাম্বার পেজে যাই। এখন কি আমি লিঙ্কটা চেঞ্জ দেখতে পাচ্ছি? জি। দেখেন এখন কিন্তু লিঙ্কটা চেঞ্জ হয়েছে। এখন আমার আচ্ছা ইয়েলো পেজে ডট কম লিখবেন, লিঙ্কটা চলে আসবে।
আচ্ছা আমি দিয়ে দিব শেষে। এখন দেখেন, আমার এর আগে লিঙ্কটা ছিল এই পর্যন্ত, তাই না? আমার লিঙ্কটা এই পর্যন্ত বাড়ছে। তো আমি এই যে বাড়ছে, আমি কিন্তু এখন 2 নম্বর পেজে আছি। এটা কিন্তু 2 নম্বর পেজ। দেখেন 31 থেকে শুরু হয়েছে। আমাকে কিন্তু শুরু করতে হবে শুরু থেকে। তাই আমি শুরু করে যাওয়ার জন্য এই যে লিঙ্কটার এখানে আমি একটু এডিট করে দেব। আমি জাস্ট এখানে পেজ নাম্বার 1 করে দেব। পেজ নাম্বার 1 করে দেব। জাস্ট 1 করে দেওয়ার পরে ইন্টার দেব। এখন দেখেন আমার ঠিক আগের পেজটায় চলে আসছে, কিন্তু লিঙ্কটা কি আগের লিঙ্কটা আছে? ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? কথা বলেন না কেন? তো লিঙ্কটা কি আমার আগের লিঙ্কটা আছে? আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক এইভাবে আমি আগে লিঙ্কটা চেঞ্জ করে নিব। এটা কেন নিচ্ছি আমি পরে বলতেছি। সুবিধার জন্য এটা নিতে হবে আমাদেরকে। চাইলে আমরা সই যে শহরে সার্চ করে করতে পারি, কিন্তু আমাদের সুবিধার জন্য এই কাজটা করে নিতে হবে। ক্লিয়ার? এখন আমরা আসি লিঙ্কের বিষয়টা। সবাই ক্লিয়ার? সাউন্ড দেন না কেন? এবার বলবেন একটু, আপনারা কি ঘুমাচ্ছেন না কি, বুঝতেছি না কিছু। এখন আমরা এই যে ওয়েবসাইটের যে কোনো একটা পেজে, আপনি যে কোনো এক জায়গায়, আপনি ফাঁকা জায়গায় হোক বা এখানে হোক বা যেখানেই হোক, এটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আমরা এই যে ইন্সপেক্ট একটা অপশন পাই, তাই না? এই ইন্সপেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ঠিক এরকম কারো কারো আবার আসবে এরকম, কারো পিছিয়ে এরকম আসবে, কারো পিছিয়ে এরকম আসবে, আবার কারো পিছিয়ে আপনার এই যে এরকম আসতে পারে, আবার কারো পিছিয়ে আপনার ঠিক এরকম আসতে পারে। যখন যদি যার যেটা যেরকম আসে, আমরা ঠিক এখান থেকে এই যে এটা হচ্ছে আমার একটা উইন্ডো, এটা হচ্ছে লেফটে, এটা হচ্ছে আপনার ডাউনে মানে নিচে, বটমে, আর এটা হচ্ছে আপনার রাইটে। আমি সব সময় এটাকে নিচে নিয়েই কাজ করব। এই যে বর্তমান যে অবস্থায় আছে আমি এই নিচে নিয়েই কাজ করব। তো আমি এখানে রাখে দিলাম। এখন দেখেন আমরা একটা অ্যাডন্স এক্সটেনশন অ্যাড করছিলাম, ওয়েব স্ক্রাবার, তাই না? তো এই ওয়েব স্ক্রাবার অপশনটা তখন আমার এখানে চলে আসবে। যেমন আমি যদি আলাদা পেজে, সরি আলাদা ইউজারের যেখানে এক্সটেনশন অ্যাড করা নাই, যেমন এখানে এক্সটেনশন অ্যাড করা নাই, এখানে যদি আমি রাইট ক্লিক করি, তো দেখেন এখানে কিন্তু আমার ওই অপশনটা আসবে না। ওয়েব স্ক্রাবার অপশনটা আমার এখানে আসবে না। যখনই আমার এরকম ব্রাউজার ইনস্টল দেওয়া থাকবে, এক্সটেনশন অ্যাড করা থাকবে, তখন কিন্তু এই যে ওয়েব স্ক্রাবার একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ওয়েব স্ক্রাবার অপশনটা আমি দেখতে পাবো। জাস্ট তখন এখানে ক্লিক করব। তো আমি প্রথমে কি করলাম, লিঙ্কে গেলাম, পেজটা চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে আমি রাইট ক্লিক করলাম, ইনস্পেক্টে গেলাম, যাওয়ার পরে আমি কোথায় ক্লিক করবো এখন? ওয়েব স্ক্রাবারে। ওয়েব স্ক্রাবারে ক্লিক করব। ওয়েব স্ক্রাবারে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাবো 3টে অপশন, সাইট ম্যাপ, সাইট ম্যাপ, ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। এটা সাইট ম্যাপ, এটা সাইট ম্যাপ, এটা ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। ক্লিয়ার? আমার একটা, যেহেতু আমি শুরু থেকেই নতুন করে স্ক্রাব করব, তো আমার ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করার পরে আমি দেখবো ক্রিয়েট সাইট ম্যাপ। এখানে কিন্তু অনেক অপশন আছে, অনেক ডাটা আছে। আমাদের যেটুকু অপশন দরকার, বর্তমানে আমরা কোডিং অতটা যেহেতু জানি না, জাভাস্ক্রিপ্ট ততটা জানি না, তো আমাদের যেটুকু দরকার আমরা শুধু ওটুকুই শিখবো। তাহলে আমাদের এখানে কোডিংও লিখতে হবে না কোনো কিছু। তাহলে আমি কোথায় ক্লিক করবো? ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করি। এই ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করার পর আমার এই অপশন হলো সাইট ম্যাপ নেম, স্টার্ট ইউআরএল। এই যে সাইট ম্যাপ নেমটা আমরা লিখবো, এটা আমরা লিখতে পারি আমাদের এই যে বিউটি সেলুন বা ইচ্ছা, এটা আমাদের নামটা লিখতে হবে। তবে এখানে নামটা লিখতে হবে এমন করে, অবশ্যই ক্যাপিটাল লেটার হতে, সরি স্মল লেটার হতে হবে, এবং
কখনো স্পেস থাকা যাবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, কোনো দাড়ি কমা সেমিকোলন ব্যবহার করা যাবে না। জাস্ট আমি যে নামে দেই না কেন আমার টোটাল ক্যাপিটাল লেটার হতে হবে এবং কোনো স্পেস ছাড়া, সরি স্মল লেটার হতে হবে কোনো স্পেস ছাড়া। BAUTY আমি জাস্ট এটাই দিলাম, এটুক দিলে মিনিমাম আমার তিনটা ক্যারেক্টার দিতে হবে, মিনিমাম আপনার তিনটা ক্যারেক্টার দিতে হবে। এরপরে আপনি কতগুলো দেন সেটা আপনার ব্যাপার। সেটা বোঝার জন্য আমি যেহেতু বিউটি সব বিউটি দিলাম। এখন দেখছে স্টার্ট ইউআরএল, আমার স্টার্ট ইউআরএল, এই যে ইউআরএলটা উপরে দেখতে পাচ্ছেন না, এই ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এই ইউআরএলটাকে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল C অথবা এখানে রাইট বাটন করে কপি করবেন। আমি কি করলাম, এই ইউআরএলটাকে কপি করলাম, কপি করার পর এই যে ইউআরএল আছে ঠিক এই ইউআরএল এ পেস্ট করলাম, এই ইউআরএল এর পেস্ট করলাম, করার পর ক্রিয়েট সাইট ম্যাপ। দেখেন আমার কিন্তু ক্রিয়েট সাইট ম্যাপ নেওয়ার পরে ঠিক এই অপশনটা চালু হইলো, কি হলো, রুট, রুট তৈরি হয়ে গেল। রুট তৈরি হওয়ার পরে এখানে দেখেন অ্যাড নিউ সিলেক্টর, দেখতে পাচ্ছেন, একটু রেসপন্স দিবেন কারণ কাজটা প্রতিটা স্টেপে খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভুল জায়গায় একটা ক্লিক করবেন বুঝতে পারবেন না, তো একটু রেসপন্স দিবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা কথা শুনতে পাচ্ছেন কিনা। এই যে অ্যাড নিউ সিলেক্টর, আমি জাস্ট এই অ্যাড নিউ সিলেক্টরে একটা ক্লিক করলাম। দেখেন অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করার পরে আমার কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, আইডি, টাইপ, সেক্টর, রিজেক্ট, প্যারেন্ট, সিলেক্টর। আমি সবগুলাই কাজ করব না, আমার এই প্রথম অবস্থায় আপনার আইডি সিলেক্ট করতে হবে। তো আইডিটা হবে, আমার আইডি কোনটা, এই যে 1 2 3 4 5 6 আছে না সিরিয়ালটা আমাদের, এগুলো হচ্ছে আইডি। এগুলাকে আমি একটা যে কোনো সিলেক্টর আইডি দিতে পারি, সে মনে করি LIN কে লিঙ্ক দিলাম, লিঙ্ক, কারণ এগুলো এক একটা লিঙ্ক, আইডি গুলো হচ্ছে এক একটা লিঙ্ক। এখন এখানে দেখেন আমরা যে এই যে কার্সর আমি এখানে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে যাচ্ছি, আমার হাত শো করতেছে, এদিকে হাত শো করতেছে, করে না। তো এই যে আমি এই লিঙ্কে নিয়ে যাচ্ছি, তখন আমার কি একটা লিঙ্ক নিচে শো করতেছে, কোথায় দেখেন দেখি, সরি, এই যে এখানে দেখেন একটা লিঙ্ক শো করতেছে, এই লিঙ্কটা শো, এটা আমার হচ্ছে কি লিঙ্ক। তো টাইপটা হচ্ছে কি একটা লিঙ্ক। তো এই টাইপে আমি এই যে অ্যারো কি দেখতে পাবো, বা এখানে ক্লিক করলে হবে অ্যারো কি দেখতে পাবো, আমার টাইপটা হবে কি লিঙ্ক। যেহেতু এটা একটা লিঙ্ক, তো আমার টাইপটা হবে লিঙ্ক। এখন আমার এখানে লিঙ্ক কিন্তু একটা আছে কি, একটা না, আমার এখানে লিঙ্ক আছে 30টা। তো আমার 30টাকে সিলেক্ট করতে হবে। তো এট ফার্স্ট আমি এই যে সিলেক্টর, এখন আমাকে সিলেক্ট করতে বলছে। তো এই সিলেক্টরের জায়গায় আমি মাল্টিপল আছে না, যেহেতু আমার 30টা সিলেক্ট করতে হবে, আমাকে এখানে মাল্টিপলে আমি ক্লিক করব, মাল্টিপল টিক মার্ক দিয়ে দিব, দেওয়ার পর এই যে সিলেক্ট আছে না, সিলেক্টে ক্লিক করব। এই সিলেক্টে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার এই যে ব্রাউজারের এই উইন্ডোটুকু আছে চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন চেঞ্জ হয়েছে না। এখন আমি এই যে এখানে স্ক্রল করতেছি, স্ক্রল করে 1 নম্বরে যাই, এই যে 1 নম্বরে গেলাম, দেখেন এখন কি আমার একটা লাল বর্ডার, একটা গ্রে কালারের বর্ডার শো করতেছে, তাই না, দেখতে পাচ্ছেন কি, জাস্ট এই একটা ক্লিক করবেন এটা লাল হয়ে যাবে, লাল হয়েছে। আর একটু নিচে আসবেন, স্ক্রল করে একটু নিচে আসবেন, 2 নম্বরটা সিলেক্ট করবেন, ঠিক এটাও বর্ডার হয়ে যাবে। আর আমি যদি মাল্টিপলে সিলেক্ট ক্লিক না দিই, একটাই সিলেক্ট হয়ে থাকবে। এখন দেখেন আমি একটা এবং দুইটা সিলেক্ট করলাম, এখন আপনি স্ক্রল করে আসেন, আপনার সবগুলো সিলেক্ট হয়নি, সবগুলো তো সিলেক্ট হওয়ার কথা। এই, না না, কন্ট্রোল+ওয়ালা অল্টার চাপতে হবে না, আপনি একটা অথবা দুইটা অথবা তিনটা সিলেক্ট করবেন, অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে যাবে, দেখেন কোনো কিছু চাপতে হবে না। কিবোর্ড থেকে কোনো, জাস্ট আপনি এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, হয়ে যাবে, কোনো কিছু চাপতে হবে না। আপনার সবগুলো দুই তিনটা সিলেক্ট করবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে, দেখেন সবগুলো সিলেক্ট হয়েছে, সিলেক্ট হয়েছে সবগুলো। আমি কিন্তু এগুলোতে ক্লিক করে নিই। এই যে সিলেক্ট হওয়ার পরে ডান সিলেক্টিং, ডান সিলেক্টিং, আমার দেখেন ঠিক এখানে একটা কোড তৈরি হয়ে গেছে।
আমি এই যে আমার আর কোনো কাজ নাই, আমি জাস্ট শেপ সিলেক্টর যে আছে এই শেপ সিলেক্টরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন, আমি শেপ সিলেক্টরে ক্লিক করলাম। এখন দেখেন লিঙ্ক ডট রেজাল্ট এ বিজনেস নেম, এটা ওদের কোড হিসেবে নিয়ে নিছে। তো এখন এই যে লিঙ্কটাতে আমি ক্লিক করলাম, তারপর কি আমি কোথায় যাব, লিঙ্কে যাব। এই যে লিঙ্কে ক্লিক করলাম, বা নিউ ট্যাব করি, অথবা আমি এখানেই ওপেন করি। তবে এক্ষেত্রে একটা বিষয় আছে, যে দেখেন এখানে কোনো ওয়েবসাইটে কিন্তু ইমেল অ্যাড্রেস পাবেন না। প্রতি ওয়েবসাইটে কিন্তু প্রতি লিঙ্কে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস পাবেন না। তো আপনি এমন একটা লিঙ্ক সিলেক্ট করবেন, সেটা 1 নাম্বার হোক, 10 নাম্বার হোক, 5 নাম্বার হোক, 6 নাম্বার হোক, এমন একটা লিঙ্ক ওপেন করবেন যে লিঙ্কে আমার ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট উভয়ই থাকবে। যেমন আমি এটা অ্যাট ফার্স্ট ওপেন করে দেখছিলাম, এখানে ইমেল এবং ওয়েবসাইট দুটাই আছে, সেজন্য আমি এটাই ওপেন করতেছি। এই যে আমার লিঙ্কটা ওপেন হলো, তাই না? আমাকে এখন এখান থেকে কি কি কপি করে নিতে হবে? নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, যা কিছু আছে, যা কিছু দরকার আমার। এখন আমি এট ফার্স্ট সিলেক্ট করলাম কি, লিঙ্ক, লিঙ্ক অ্যাড করলাম। লিঙ্কের পর সরি, আমি সাইড ম্যাপ তৈরি করলাম, সাইড ম্যাপের উপর লিঙ্ক অ্যাড করলাম। এবং ওই লিঙ্কে গিয়ে আসলে একটা ওয়েব পেজে তো অনেক ধরনের ডাটা থাকে, যেমন এই যে অনেক ধরনের একটা সেক্টর থাকে। মানে এটা আমরা যারা যখন এইচটিএমএল সিএসএস শিখবো, তখন বুঝবো যে একটা ওয়েবসাইটের মধ্যে ভাগটা কি ধরনের। এই যে ভাগগুলো থাকে, আগে এখন আমাকে এই ভাগটা সিলেক্ট করে দিতে হবে যে আমার কোন অংশটুকু দরকার। যেমন আমার অংশ দরকার কোনটুকু, এই যে এইটুকু নাম থেকে আমার ওয়েবসাইটের এই অংশটুকু হলেই হয়, তাই না? এখানেই তো আমার সব ডাটা আছে, তাই না? তো আমি এই যে আবার এই লিঙ্কে ক্লিক করবো, এবার অ্যাড নিউ সিলেক্টর না, আমি ক্লিক করবো কোথায়, এই যে আমার যে লিঙ্কটা তৈরি হইলো, আমি এই লিঙ্কটাতে ক্লিক করব। বুঝতে পারছেন? অ্যাড নিউ সিলেক্টরে কিন্তু না, আমি ক্লিক করব এই লিঙ্কটাতে। জাস্ট এখানে নিয়ে গেলে আমার কার্সর হাত শো করবে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন করব অ্যাড নিউ সিলেক্টর। দেখেন রুটের পর যাবে লিঙ্ক, অ্যাড নিউ সিলেক্টর এখন করব। তো অ্যাড নিউ সিলেক্টর, যেহেতু আমাকে এই অংশটুকু দরকার, সো আমাকে এলিমেন্ট গুলা কোথায় কোথায় আছে সেই এলিমেন্টের একটা এরিয়া সিলেক্ট করতে হবে। তো এলিমেন্টের একটা এরিয়া সিলেক্ট করতে হবে, এলিমেন্ট একটা এরিয়া সিলেক্ট করতে হবে। তো এরিয়াটা কি, এখানে দেখেন আমি এলিমেন্ট লিখলাম, আমরা লিখবো কি এলিমেন্ট। এলিমেন্ট, এলিমেন্টের এখানে টাইপটা দিবেন আপনার অবশ্যই এলিমেন্ট। এই যে এলিমেন্ট দেখতে পাচ্ছেন, এলিমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিন্তু কোনো মাল্টিপল এলিমেন্ট সিলেক্ট করব না, আমি নির্দিষ্ট একটা এলিমেন্ট সিলেক্ট করব। বিধায় আমি মাল্টিপলে এবার কিন্তু মার্ক করব না, আমি জাস্ট সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর দেখেন আমার এরিয়াটা এরকম চলে আসবে। যাওয়ার পর আমাকে দেখেন, এই যে দেখেন এখন আমার কি সম্পূর্ণ সিলেক্ট হচ্ছে না, কিন্তু কি যে আমার ওয়েবসাইট এবং ইমেল এটা সিলেক্ট হচ্ছে না। এই যে ফাঁকা জায়গাটা আছে না, এই যে ফাঁকা জায়গাটা দেখা যায় কি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, আপনার টোটাল ওয়েব পেজটা কিন্তু লাল হয়ে গেছে। লাল হয়েছে না? ডান সিলেক্টিং, লাল হয়ে যাওয়ার পর ডান সিলেক্টিং, তারপর সেভ সিলেক্টর, সেভ সিলেক্টর। আমি কিন্তু মাল্টিপল এবার ক্লিক করলাম না, সেভ সিলেক্টর। এখন আমার এলিমেন্ট সিলেক্ট করা হইলো, তারপর কি আমার এখন ডাটাগুলো একটা একটা করে নিতে হবে। এগুলো কোথাকার, এই ডাটাগুলো কোথায় আছে, এলিমেন্টের ভিতরে আছে। সো আমার আবার এলিমেন্টের ভিতরে যাইতে হবে। মানে ঠিক এর আগে যেমন আমি এখানে ক্লিক করছিলাম, এখনো ঠিক এখানেই ক্লিক করব, এর ভিতরে যাইতে হবে। দেখেন রুট তৈরি করছি, লিঙ্ক অ্যাড করছি, এলিমেন্ট সিলেক্ট করছি। এখন এই এলিমেন্টের মধ্যে আমার কি কি ডাটাগুলো দরকার, নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস। এখন অ্যাড নিউ সিলেক্টর করি। এখন আমার প্রথমে কি দরকার, নেম, নেম লিখলাম। এই নেমটা এখানে কি আমার হাত শো করতেছে? তার মানে এটা কি লিঙ্ক না, এটা টেক্সট। আমার টাইপটা হবে টেক্সট।
আমার টাইপটা হবে, কোথায় গেল, আমার টাইপটা হবে কি টেক্সট, ঠিক আছে? আমার টাইপটা হবে টেক্সট। এখন এই টেক্সটে আমি কি কি সিলেক্ট করব, নেম সিলেক্ট। আমার নেম কোথায়, এই যে এটা দেখেন, কি ব্যাপার, আমার এরিয়া সিলেক্ট হয়নি, সরি, আমার এলিমেন্টটা সিলেক্ট করতে ভুল হয়েছিল মেবি, যদি স্ক্রিনটা ছোট তো দেখতে পাইনি। আমি একটু ক্যান্সেল করে নিয়ে ব্যাক করি। এটা আমার এলিমেন্ট ছিল, একটু এডিট করি, আবার সিলেক্ট, না আমি নেমটা এখন পরে আসতেছি, দাঁড়ান, আমার এই এলিমেন্টটা সিলেক্ট করতে একটু ভুল হয়েছিল। জি, কি জন্য এই যে প্রথমে তাহলে যে বললাম, তখন কি বুঝলেন? কি জন্য করতেছি এখন বুঝবেন, না কাজটা শেষ হোক, তখনই বুঝবেন। এই দেখেন, আমার এই নেমটা শুধু দরকার, তখন আমি কি করব, নেমটা সিলেক্ট করব। তো প্রয়োজনে ক্লাসটা আমি আরেকবার রিভিউ দিব, নো প্রবলেম। এই যে নেমটা সিলেক্ট করলাম, নেমটা সিলেক্ট করার পরে ডান সিলেক্টিং, আমি জাস্ট সেভ সিলেক্টর। এখন কিন্তু আমার যার নাম আছে, ফোন নাম্বার যেটা দরকার, আমি কিন্তু এখন ওটা সিলেক্ট করবো, এখন এটার ভিতরে কিন্তু না, জাস্ট আবার অ্যাড নিউ সিলেক্টর। এখন কি ফোন নাম্বার, ফোন, এই ফোন নাম্বারটা কিন্তু আমার টেক্সট, তো এই টাইপ টেক্সটে থাকবে সিলেক্ট। আমি ফোন নাম্বারটা সিলেক্ট করলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর। তারপর কি আমার অ্যাড্রেসটা দরকার, লিখে দেই অ্যাড্রেস, এটাও আমার টেক্সট, টাইপ টেক্সটে থাকবে সিলেক্ট, কমা, অ্যাড্রেস দুইবার সিলেক্ট করতে হবে, এর ভাগ আছে। আচ্ছা, ওটা আমার ভুল হোক, বানানোটার প্রবলেম আমি বুঝতে পারলেই হলো, ঠিক আছে? সো এটা আমি সিলেক্ট করলাম, এটা দুইবার সিলেক্ট করতে হবে, সেভ সিলেক্টর, আবার অ্যাড নিউ সিলেক্টর। এখন দেই আমি যেটাকে সিটি দিয়ে দিই, এটাও টেক্সট আমার, সিলেক্ট লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া। এবার টোটালি সিলেক্ট হচ্ছে, শালার, সিলেক্ট, ডান। মাউসের জন্য সিলেক্ট হয়নি, অ্যাডমিন সিলেক্ট। আমার কি লাগবে এখন, ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু লিঙ্কটা আছে। তো আমাকে এখানে লাগতেছে ওয়েব পেজ, টাইপ কি হবে, টেক্সট। টেক্সট কেন কেন, কারণ এখানে দেখেন লিঙ্ক শো করতেছে না, দেখতে পাচ্ছেন, এখানে লিঙ্ক শো করতেছে। তো জাস্ট এখানে আমি এখন লিঙ্ক করে দেবো, যেহেতু এটা লিঙ্ক, সো অবশ্যই লিঙ্ক করে দেবো। সিলেক্টর, সিলেক্ট, কোথায়, এই যে এটা, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। আবার আমার কি লাগবে, ইমেল, অ্যাড নিউ সিলেক্টর, এখানে কি ইমেল, টাইপ কি হবে দেখেন, এখানেও আমার লিঙ্ক আছে। তো ঠিক এখানেও টাইপ হবে লিঙ্ক, টাইপ হবে লিঙ্ক, সিলেক্ট, 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 সেভ। এই যে আমার কি কি পাইলাম, নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, ওয়েব, ইমেল ইত্যাদি পাইলাম। আমার তো এগুলো দরকার মূলত, তাই না? এখন দেখেন, আমি এই যে সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপ বিউটি, এখানে গিয়ে আমি এই যে সিলেক্টর গ্রাফ আছে না, সিলেক্টর গ্রাফে একবার চেক করে দেখবো। এই প্রথম আমি রুট করছি, এখানে ক্লিক করি, লিঙ্ক নিছি, এলিমেন্ট নিছি। এই যে এলিমেন্টের ভিতরে আমার কি থাকবে, নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, ওয়েবসাইট, আপনার কি ইমেল অ্যাড্রেস। আমার রুটটা যখন দেখবেন যে আমি রুট, লিঙ্ক, এলিমেন্ট, ফোন নাম্বার, আমি এখন বিষয়টা আপনাকে এই কাজটা শুরু করার আগে আরেকবার বুঝাই দিই। এখানে আমার একটা জিনিস সার্চ করার জন্য প্রথমে কি করতে হচ্ছে,
কোনো একটা ওয়েবসাইটে যাইতে হচ্ছে। আমার কি একবার ওয়েবসাইটে যাইতে হইলো, তাই না? সাউন্ড দেন। আমার কোনো একটা ওয়েবসাইটে যাইতে হলো, এই যে আমি গেলাম, এই যে শুরু করলাম, তাই না? আমি ম্যানুয়ালি যদি কাজটা করি আর কি, প্রথমে কি এই পেজে যাব, একবার এই পেজে যাব, যাওয়ার পর কি তারপর আমি কি এই যে একবার করে এই লিঙ্কটাকে আমি কপি, ওপেন নিউ ট্যাব করব, তারপর কি ডাটাটা কপি করব, কপি করে এটা কেটে দিয়ে আবার এখান থেকে গিয়ে আবার এটাকে নিউ ট্যাব করব, আবার ডাটাটা কপি করবে রাখে দিব। এভাবেই তো কাজটা করবো আমি, তাই না? তো এই যে ঠিক এই কাজটা এখানে হচ্ছে, যেমন প্রথমে আমি এই লিঙ্কে গেলাম, এই যে এই লিঙ্কে আসলাম, আসার পর কি আমি যে লিঙ্কটাতে কপি করব, হলো কাটে দিই, এই যে লিঙ্কটাতে কপি করব ওই লিঙ্কটাতে গেলাম, মানে এই লিঙ্কটাতে আমি ওই লিঙ্কটাতে গেলাম, যার পর ওখানে কি কি আমার এলিমেন্ট থাকবে, মানে কোন কোন ডাটাগুলো আমি নিব, ঠিক আগে এলিমেন্টটা আগে সিলেক্ট করলাম। এখন এলিমেন্টের ভিতরে আমার কি কি ডাটাটা দরকার। তো আপনার যদি মনে করেন আপনার নেম আর ইমেল অ্যাড্রেস হলেই হবে, তো আপনি নেম আর ইমেল অ্যাড্রেস নেবেন, বাকিগুলো না নিলেও চলবে। আপনার যেটা দরকার আমি সবগুলো নেওয়া দেখাচ্ছিলাম, আপনার যেগুলো দরকার নেওয়া ঠিক, কিন্তু আমি ওটাই কপি করব। ঠিক এও এই কাজটাই করবে, প্রথমে রুটে যাবে, মানে কোথায় যাচ্ছে, সার্চ করবেন কোথায় যাচ্ছে সেখানে যাচ্ছে, তারপর লিঙ্ক গুলোতে যাচ্ছে, যার পর কি কি এলিমেন্ট লাগবে সেই এলিমেন্ট গুলো সিলেক্ট করে দিচ্ছে, দেওয়ার পর বাকি বাদ বাকিগুলো কাজগুলো করতেছে। ঠিক আছে? তো এখানে এখন আমি কোথায় কাজ করতেছি, এই ইউজারে। এই যে এখন আমার সবকিছু ডাটা ঠিক আছে, এখন আমি সাইট ম্যাপ বিউটিতে ক্লিক করি। ক্লিক করার পর এই যে স্ক্রাপ দেখতে পাচ্ছেন, স্ক্রাপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রিকোয়েস্ট ইন্টারভাল, পেজ লোড দিলে আমার এখানে যা আছে তাই থাকুক, সমস্যা নেই, আমি কোনো চেঞ্জ করব না। বাই ডিফল্ট এটা আমার ইন্টারনেট স্পিড বা আমার এটা সবারই এরকমই থাকবে, বাই ডিফল্ট সেটা একটা দিয়ে দিতে। আমি জাস্ট স্টার্ট স্ক্রাবিং ক্লিক করব। এই স্টার্ট স্ক্রাবিং ক্লিক করার সাথে সাথেই আমার পিসি অটোমেটিক কাজ করা শুরু করবে। এই যে দেখেন, এটা উইন্ডো চালু হয়েছে, আমার লিঙ্কটাতে গেছে, 1 নম্বর পেজে গেছে। এই 1 নম্বর পেজে যাওয়ার পর দেখেন সে আপনার একটা লিঙ্কে যাবে। এই যে দেখেন অটোমেটিক লিঙ্কে গেছে, মানে শেষ থেকে শুরু করছে উনি, একটা লিঙ্কে গেছে। লিঙ্কে যাওয়ার পর এই যে এখানে যে যে ডাটাগুলো আমি দেখাই দিচ্ছি ওই ডাটাগুলো সে সে কালেক্ট করবে। কালেক্ট করার পর আবার দ্বিতীয়টাতে যাবে। এভাবে সে কন্টিনিউয়ালি 30টাই অটোমেটিক কাজ করবে। এটা নেট যত ফাস্ট হবে, নেটের স্পিড যত ভালো হবে, কাজটা তত দ্রুত হবে। এই যে একটা গেল, এখন দেখেন এটা কপি করতেছেও, কপি করা শেষ, এখন নেক্সট লিঙ্কে যাচ্ছে। এই যে নেক্সট লিঙ্ক চেঞ্জ হয়েছে। আমরা কি কাজটা বুঝতে পারতেছি যে উনি যে কাজ করতেছে, আমরা কি বুঝতে পারতেছি? দেখেন একটা করে একটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার কটা গেল, দুইটা দুইটা কপি করা সে করে ফেললো। আমি কিন্তু দেখাই দিছি একটা, সে কিন্তু অটোমেটিক করতেই থাকবে। ক্লিয়ার? বিষয়টা কি কারো মাথার উপর দিয়ে গেছে না কানের পাশ দিয়ে গেছে? মাথার উপর দিয়ে গেছে, মাথার ভিতর দিয়ে যাদের গেছে তাদের কি মাথায় আছে না মাথা থেকে আবার বের হয়ে গেছে? ভিডিওটা আরেকবার দেখলে আর প্রবলেম হবে না, এই তো। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা সামারিটা আমি শর্ট ভিডিও, যেহেতু এটা ক্লাসের একটা ভিডিও, আমি একটা শর্ট ভিডিও ছোট্ট করে যে শুধু এই কাজটুকু মানে কোথায় কোথায় কি করতেছি না করতেছি এই কাজটুকু আমি একটা ভিডিও করে, ছোট্ট শর্ট ভিডিও করে একটা দিয়ে দিব। এই ভিডিওটি আমাদের কাজটা শেষ হোক, আমাদের এই কাজটা শেষ হোক, কাজটা শেষ হয়ে আমরা ডাটাটাকে দেখি,
যে আমাদেরকে কি দিচ্ছে। আমরা তো এখনো দেখি নাই, কাজ করতেছে উনি করুক। কাজ করার পর যখন দেখবো যে আমাদের ডাটাটা কি দিচ্ছে, তো ডাটাটাকে তখন আমরা কিভাবে পাচ্ছি, কি কি ডাটা পাচ্ছি, তখন আমরা দেখবো এখন। হ্যাঁ, প্রিমিয়াম দেখায়, সেক্ষেত্রে তো আপনার প্রিমিয়াম ছাড়া উপায় নেই। আর আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট খুলতে বলছি, জিমেল অ্যাকাউন্ট কতজনের কয়টা করে আছে? আমার কাছে ওই জিমেল অ্যাকাউন্ট গুলো একটু কাজ করে দেওয়ার লাগবে আপনাদের। সবাই চুপচাপ, তার মানে জিমেল অ্যাকাউন্ট নিয়ে সন্দেহ আছে। গুনতেছেন? 4-5টা আছে। আমি একটা কাজ করায় নেবো আপনাদের কাছ থেকে, এটা মানে আপনাদের কাজে লাগবে না। মানে এটা একটা ক্লায়েন্টের একটা কাজ। এটা ক্লায়েন্টের 10টার মতো আছে। ফাইন। যাদের আছে 10টার মতো, আমি এখন একটু কাজ করায় নিব। এবং কাজটা কেন, মানে এটা ক্লায়েন্টের কাজ, একটা $10 কাজ, ছোট একটা কাজ, খুব বেশি না। এই যে $10 কাজটা আপনারা এখন দেখবেন যে এটা কত ইজি কাজ। এই জিমেল অ্যাকাউন্ট গুলো থাকলে আমাদের, যদি এখানে আমরা 20 জন থাকতাম, 20 জনে যদি 10টা করে ইমেল থাকতো, তাহলে কটা ইমেল হবে? 200টা ইমেল। একজন আমরা নিমিশেই $10 ইনকাম করতে পারি। আপনারা আমাকে দিতে হবে না, এখন আমাকে দিতে হবে না, আপনারাই পরে আমাকে কাজ দিবেন। তো স্যার আমার কাজ বেশি হয়ে গেছে, আপনি একটু করেন। না, 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 সাবস্ক্রাইব করতে হবে, ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে, 200টা সাবস্ক্রাইবার, $10। আমি লিঙ্কটা কিছুক্ষণের মধ্যে পাঠাই দিচ্ছি। এই কাজটা শেষ করে দেখে এখন দিব। দেখি আপনারা এখানে মেবি প্রায় 15 জনের মতো উপস্থিত আছেন। তো কতগুলা যে হইলো দেখি। কোনটাতে আছে সে? ইয়াফা হেয়ার সেলুন। এই যে 8 নম্বরে আছে, এখন আসবে 7 নম্বরে। আল আলামাস বিউটি সেলুন, আলমাস বিউটি সেলুন। এরপর আসবে 6 নম্বরে, যে রিহাব সেলুন, রিহাব সেলুন। কাজটা একটু হয়তো বা বুঝতে কঠিন হয়, কিন্তু তবে আপনি এই ওয়েবসাইটের জন্য এইভাবে এক্সটেনশনটা তৈরি করলেন, ফির আবার আপনি যখন অন্য ওয়েবসাইটে আপনাকে স্ক্রাবটা কাজ করতে হবে, ঠিক একইভাবে কাজটা করতে হবে। আপনার রুট তৈরি করতে হবে, আপনার লিঙ্ক তৈরি করতে হবে, আপনার এলিমেন্ট তৈরি করতে হবে, তারপর আপনাকে এলিমেন্ট গুলো নিতে হবে। কিন্তু এক এক ওয়েবসাইটের ডাটাটা এক এক ভাবে থাকে, এক এক বিভাগ এক এক কাজ, কিন্তু আমার এটাই জাস্ট বুঝতে হবে যে কোন কাজটা আমার কোথায় কিভাবে করতে হবে। আমাদের স্ক্রাব কিন্তু মোটামুটি শেষ, আমাদের স্ক্রাপিং কিন্তু মোটামুটি শেষ। তো দেখেন, না এটাই জন্য আমি এটাই দেখাই, যে এই একটা এক এক্সটেনশনে। তো এই যে আমার কিন্তু অটোমেটিক কাজ শেষ অলরেডি। তো আমি এখন এই যে সাইট ম্যাপ বিউটি আমি তৈরি করছিলাম না, জাস্ট এখানে ক্লিক করি, এই যে এক্সপোর্ট সাইট ম্যাপ। সরি, কোডটা দিতে আমার। আমি এই যে সাইট ম্যাপে ক্লিক করার পরে যে এক্সপোর্ট ডাটা এস সিএসভি আছে না, এক্সপোর্ট ডাটা এস সিএসভি ক্লিক করবেন। আপনার থেকে এরকম একটা ডাউনলোড নাও বাটন দিবে, জাস্ট ডাউনলোড করে নেবেন। এই যে দেখেন আমার এক্সেল ফাইলে ডাউনলোড হয়েছে, আমি এটা ওপেন করে দেখি চেহারাটা। কিছু বুঝতেছেন? কিছু বুঝলেন?
এটা আপনার আইডি, কালকে এটার কাছে এই যে আমার লিঙ্কটা সহ দিছে, তারপর এই যে ওয়েবসাইটের লিঙ্ক দিছে, তারপর আপনার কি এই যে কোম্পানির নেম দিছে, ফোন নাম্বার দিছে, অ্যাড্রেস দিছে, সিটি দিছে, ওয়েবসাইট দিছে, তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিছে, ইমেল এসে আমার ইমেল গুলো যেগুলো দেয় না, যেগুলো নাই, যে কোম্পানির ইমেল অ্যাড্রেস নাই সেগুলো লাল 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 লিখে দিছে, যেগুলো নাই। ঠিক আছে, এগুলো নাই, এগুলো নাই। যেগুলো ওয়েবসাইট নাই সেগুলো লাল লাল লিখে দিছে, যেগুলো ওয়েবসাইট নাই। বুঝতে পারছেন? এখন আমার এখান থেকে কোন কোন ডাটাগুলো দরকার? আমার এটা দরকার আছে কি? এগুলো কিন্তু আমরা চাইলেও আসবে, না চাইলেও আসবে। এগুলো দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিই। এটা দরকার আছে, আমরা এটা ডিলিট করে দিই। এটা আমাদের কোম্পানি নেম, এই কোম্পানি নেমের এটা লিঙ্কও আমাদের দরকার নাই, ডিলিট। আমাদের এই যে নেমটা এখানে আছে, এক কথায় শেষ, নেমের আগ পর্যন্ত যতগুলো রো থাকবে আমার প্রতিটা ডিলিট করলেও কোনো প্রবলেম নাই। এই যে নেম, আপনি দেখেন ফার্স্ট পেজে যে 30টা নাম ছিল, আমাকে এই যে 30টাই দিছে, মানে 31 মানে সিরিয়াল 30 পর্যন্ত। ফোন নাম্বার প্রতিটারে আছে, আমার অ্যাড্রেস প্রতিটারে দিছে, সিটিও এখানে সিটি জায়গা সবগুলো সিলেক্ট করছিলাম। তারপর আপনার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটটা আমার নাল, এটা আমার দরকার নাই। আমি যে লিঙ্ক সিলেক্ট করে দিয়েছিলাম, এই যে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিতে। আর এখানে আমার ইমেইলের ক্ষেত্রে ইমেল বিজনেস, তো ইমেল বিজনেস যে লেখাটা ছিল আমাকে ওটা দিচ্ছে, এটাও দরকার নাই। এই যে ইমেল, দেখেন এখানে মেল টু, এখানেও মেল টু, এখানেও মেল টু, মেল টু, মেল টু লেখা আছে। তবে মেল টুটা কিভাবে আমি এক ক্লিকে রিমুভ করবো সেটা এখন দেখাই দিচ্ছি, সমস্যা নাই। এই যে ডাটাটা আমাকে স্ক্রাপ করে দিল, এই যে ডাটাটা আমি সে মনে করেন নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, যেগুলোর এখন ওয়েবসাইট নাই বা যেগুলোর ইমেল অ্যাড্রেস নাই, এগুলো আমাকে এখন আলাদা করে বের করতে হবে। এখন ওখানে ওয়েবসাইটেই তারা দেয়নি, তো সেখান থেকে তো তারা যেহেতু দেয়নি, তো আমাকে তো পাওয়া সম্ভব না। এখন আমি এটা কয়টা কয়টা ডাটা আসলো আমার 3030টার মধ্যে? 30টা আসলো। আমার এখন যাইতে হবে কি নেক্সট পেজে। তো আমি কি একই কাজ আবার নেক্সট পেজে করব? না, আমি একই নিয়ম ঠিক আছে, কিন্তু একই কাজ আমি নেক্সট টাইমে এতগুলো কাজ আর করবো না। আমার ফার্স্ট কাজটা ঠিক আছে, এখন সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, সিক্স পেজ, আমি সব পেজের জন্য এতগুলো কাজ করব না। আমি জাস্ট এই যে সাইড ম্যাপ বিউটি আছে না, সাইড ম্যাপ বিউটি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এডিট মেটা ডাটা আছে না, এডিট মেটা ডাটায় গিয়ে এই যে আমার পেজ ওয়ান আছে না, দেখতে পাচ্ছেন? এই পেজ ওয়ানে আমি পেজ টু করে দিব। তো টু করে দিয়ে সেভ সাইড ম্যাপ, এই সেভ সাইড ম্যাপে দেওয়ার পর আমি আবার সাইড অ্যান্ড বিউটিতে যাব। যাওয়ার পর কি স্ক্রাবে ক্লিক করে দিব, আবার স্টার্ট স্ক্রাবিং। এখন আমার আমার স্ক্রাবিং হবে 2 নম্বর পেজ। এই যে 31 থেকে শুরু হয়েছে, এখন আমার পেজটা হচ্ছে 2 নম্বর থেকে। এই ঠিক এরকম এরকম যতগুলা পেজ আছে আমি ঠিক সবগুলা পেজ এভাবে এডিট করে দিতে দিয়ে 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 দিতে পারি। কাজটা কেউ বুঝছেন না বুঝেননি? আমি কেন করতেছি কে জানি একজন জিজ্ঞাসা করছিল যে স্যার এই কাজগুলো আমরা কেন করব। কে জিজ্ঞাসা করছিলেন একটু বলবেন? মানে কেন করতেছি এবার বুঝছেন? মাথার উপর দিয়ে গেছে, সমস্যা নেই, কাজটা একটু মানে প্রথমের অবস্থায় একটু। আচ্ছা, আমরা মূলত কোম্পানির যে কোনো ক্যাটাগরি কোম্পানির ডাটা এক্সট্রাক্ট করব, মূলত এই উদ্দেশ্যে কিন্তু আমরা কাজটা করতেছি। তো এই উদ্দেশ্যে কাজটা করতেছি, কারণ এগুলো আমাদের কাছে বায়ার চাবে। আমরা কাজটা শুরু করার আগে ফাইবার অ্যাকাউন্টে দেখে নিলাম আসলে কি কি ধরনের ডাটার দরকার বা কি কি ধরনের ডাটা চাচ্ছে। তো
আমরা যখন এই যে নেক্সট এটা আগে ডাউনলোড হয়ে যাবে, জাস্ট দুইটা পেজ অ্যাডজাস্ট করা শিখলে, মানে দুইটা পেজ এক জায়গায় করা শিখলে আমাদের যতগুলো দরকার আছে আমি সবগুলো এক জায়গায় করতে পারবো, তাই না? কারণ একটা পেজ নিয়ে আমি করলাম, এখন দ্বিতীয় নাম্বার পেজটা তো আমার করতে হবে, তাই না? এই দ্বিতীয় নাম্বার পেজটা করলে আমি এই যে এক নাম্বার এবং দুই নাম্বার পেজটা কিভাবে একটা পেজে নিয়ে আসবো, আবার তখন আপনি চাইলে 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ, 6 নাম্বার পেজ এক জায়গায় করতে পারবেন না? অবশ্যই একসঙ্গে করবো তো। মানে এই যে এই কাজটা, না না, এই কাজটা একসঙ্গে করা যাবে না। আর সব কাজগুলো একসঙ্গে করা যাবে, সেটার জন্য আলাদা এক্সটেনশন আছে। সেটার জন্য আলাদা এক্সটেনশন আছে। হ্যাঁ যাবে, তবে এই এক্সটেনশনে না, আলাদা এক্সটেনশন আছে সেটা। কিন্তু ওটাতে আপনি শুধু এই ইয়েলো পেজেই করতে পারবেন, কিন্তু ওটাতে আপনি ইমেল গুলো আসবে না। এই যে এখানে যে আমাদের ইমেল গুলা দিচ্ছে না, এই যে ইমেল গুলা দিচ্ছে, এই ইমেল গুলো আসবে না। আর একটা কোম্পানির লিডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো যদি আমার ইমেলটাই না আসে, তাহলে আমার দরকার আছে কোনো? আবার ওই এক্সটেনশনটা শুধু এই মাত্র এই ওয়েবসাইটের জন্যই, আমি অন্য ওয়েবসাইটে ওই অ্যাড্রেসটা কাজে লাগাইতে পারবো না। আচ্ছা, আমি তারপরেও আপনারা বলছেন, আমি দেখাই দিব এক্সটেনশনটা, সমস্যা নেই। ওটা এত এত ইজি মনে হবে আপনার কাছে, যে কোনো ব্যাপারই নেই। ইমেল গুলো সবগুলোরে বার হয়, ভিডিওটা দিয়ে না আমাকে, আমি দেখবো না কোন ভিডিও দেখছেন। হোয়াটসঅ্যাপে পাঠাই দিন, আমি যখন দেখে বলবো আপনার কি দেখাইছে। হুম, কিন্তু এখানে আপনার নাম সহ মানে কি হতে হবে। আচ্ছা দেন, আমার এটা পেজটা শেয়ার হোক, আমরা দুইটা পেজ এক জায়গায় করে দেখি। এই যে আমরা যখন দেখলাম, কে জানি বললো যে নাম বের করা শিখে নেই, কালকে যখন গিফট দেই, নাম বের করা শিখে নেই, অ্যাড্রেস বের করা শিখে নেই, ফোন নাম্বার বের করা শিখে নেই, এখন পারবো? এটুক কাজ শিখলে, এটুকের ভিতরে আরো একটু কাজ আছে, এই কাজটাও আমাদেরকে করতে হবে। এটুকের ভিতরে আরো কাজ আছে। ওই এখনো শেষ হয় না, ও মাই হেয়ার স্টুডিও। আমার শেয়ার হয়ে যায় স্ক্রাব। আমি ঠিক একই ভাবে আগের মতোই ডাউনলোড করব, সাইট মে বিউটি, এক্সপোর্ট ডাটা সিএসভি, ডাউনলোড নাও। এই যে বিউটি ওয়ান, মানে এটা 2 নম্বর পেজ। এখন এটা ওপেন করি, দেখেন এটাতে আলাদা ডাটা দিছে, নামগুলো আলাদা আলাদা। তো আমার এখান থেকে তো আমি ডিলিট করতে বলছিলাম, তাই না? ডিলিট করে দিই, আমার তো এগুলোর দরকার নেই। আমার এটারও দরকার নাই, এটারও দরকার নাই। এখন যা সবগুলাই যদি আমি কপি করি, এখানে এভাবে সিলেক্ট করব আর কপি করব। কপি করে আমার যে আরেকটা এক্সেল শিট আছে, যেটা আগে কাজ করছিলাম, যা সেটা পিছনে গিয়ে ফেলাই দিব। এই যে 32 নম্বর সিরিয়ালে গিয়ে ফেলাই দিব, পেস্ট কন্ট্রোল ভি করে দিব।
বাস হয়ে গেল। ঠিক এরকম যতগুলো ডাটা আমি কালেক্ট করব, ঠিক সব ডাটাগুলোই একটা পেজে নিয়ে আসবো। একটা পেজে একটা সিটে নিয়ে আসার পর এই যে দেখেন এখানে মেল টু আছে, তাই না? আমার তো ইমেলের আগে মেল টু অপশনটা রাখা যাবে না, রাখা যাবে কি? এই মেল টুটাকে আমাকে রিমুভ করে দিতে হবে। এটাকে আমাকে রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করার জন্য আমি জাস্ট সিলেক্ট করি, টোটাল কলামটাকে সিলেক্ট করলাম। করার পরে কি চাপবো জানেন? কন্ট্রোল এইচ। কি চাপলাম কিবোর্ড থেকে? কন্ট্রোল এইচ অথবা কন্ট্রোল এফ। আমরা ফাইন করি না? ফাইন ফাইন করি না? তো ফাইন্ডে ক্লিক করে আবার যে রিপ্লেসে ক্লিক করবেন। এখন এই রিপ্লেসের জায়গায় ফাইন্ড হোয়াট, এই কলামটাতে আমি লিখবেন কি যে মেল টু, MAIL যে ইস টু, মেল টু। আমাদের এইটুকু আছে না, এইটুকু তো আমার রিমুভ করা দরকার, তাই না? দিয়ে এই মেল টু লিখে যেন হুবহু কোনো ভুল না থাকে, এই রিপ্লেস যদি ক্লিক দিবেন এবং রিপ্লেস অল। 23টা ইমেল আছে আমার, পালাইছে সব। পারবেন কাজটা করতে? আশা করি এই পর্যন্ত আপনাদের একটা রিভিউ দরকার, তাই না? তো রিভিউটা আমরা দিচ্ছি, রিভিউটা আমরা পরে দিচ্ছি। আমি ওই রিভিউটা একটা শর্ট ভিডিও করব এবং ওই ভিডিওটাও দিব আপনাদের ওই চ্যানেলেই দিব, আলাদাভাবে দিব। ঠিক আছে? ওই চ্যানেলেই দিব, আলাদা করে দিয়ে দিব ওই ভিডিওটি। তো এটা বিরতির পরে করব। আমার মনে হয় বিরতির করে নেওয়াটাই ভালো, একটু ফ্রেশ হয়ে নেই, একটু ফ্রেশ মাথায় ওই কাজটা করি।